কোরআনের 3টি হরফ আলিফ লাম মিম এর জাদুকরী ওজিফার কথা বলবো। প্রিয় ভাই, আমি যে আমলের কথা বলবো, আমার কোনো ব্যক্তিগত বানানো আমলের কথা বলবো না। আমি এতটুকুন আপনাকে বলবো যে এই যে 3টি আমি হরফ পাঠ করলাম, এর ব্যাপারে হাদিসে কি পাওয়া যায়? তো প্রথমে আমি বলবো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসমে আজমের কথা বলেছেন। ইসমে আজমের কথা বলেছেন। তো ইসমে আজমের হাদিসটি আপনাকে প্রথমেই বলবো, এবং ইসমে আজম কি সেটাও আপনাকে বলবো। মানে ইসমে আজম পড়ে যদি আপনি কোনো দোয়া করেন না, তো সেই দোয়া কবুল হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কসম খেয়ে বলেছেন আল্লাহর, কার? আল্লাহর, যে ব্যক্তি ইসমে আজম পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কি করে? চায়, প্রার্থনা করে, তার দোয়াও কবুল হয়, তার ডাকে সাড়া দেওয়া হয়, এবং যা চায় সেটাই পাবে। তো প্রিয় ভাই, এটি হাদিসের কথা, তিরমিজি শরীফ এবং নাসাই শরীফের কথা, যে আমি ইসমে আজমের কথা বললাম। আসমা বিনতু ইয়াজিদ থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইসমে আজম এ 2টি আয়াত রয়েছে। কি আয়াত? আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। অর্থ হলো, এক তোমাদের ইলাহ, একমাত্র ইলাহ, তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই, তিনি অতি দয়ালু মেহেরবান। এটি সূরা বাকারাতেও রয়েছে এবং সূরা আল ইমরানের প্রথমাংশতেও রয়েছে। এর অর্থ হলো, আলিফ লাম মিমের অর্থ আলিফ লাম মিমি, তিনি সেই আল্লাহ, তিনি ছাড়া কোনো ইলাহ নেই, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী। আবু দাউদ 1496 নম্বর হাদিস। তো আমার মূল কথা হলো, যখন আপনি দোয়া করবেন তখন কিন্তু ইসমে আজম দিয়ে দোয়া করিয়েন, ইসমে আজম দিয়ে দোয়া করবেন। এবং আলিফটা, আলিফ যে আছে এটাকে প দিয়ে বলবেন না, ফ দিয়ে বলবেন। আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এটি বেশি বেশি করে পাঠ করবেন। আর যখন দোয়া করবেন, আল্লাহর নামের ওসিলা দিয়ে কিন্তু আপনি দোয়া করবেন। এটা দোয়া কীরকমভাবে করবেন আপনাকে এতটুকুন বলবো, কেউ যদি আল্লাহর নামের ওসিলায় দোয়া করে, তাহলে আল্লাহর কাছে প্রত্যাখ্যাত হয় না। কোরআনে 3 জায়গায় থেকে এই দোয়াগুলি দেওয়া হলো। তো আমি 2 জায়গাতে প্রথম তো বলে দিয়েছি, তারপরে আয়াতুল কুরসিতে আছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তো এইভাবে আপনি যদি দোয়া করেন আল্লাহর নামের ওসিলায়, হাত উঠিয়ে প্রথমে পড়লেন ইসমে আজম দিয়ে আপনি হাত উঠিয়ে দোয়া করবেন, ইনশাআল্লাহ আর জীবনে কিছু লাগবে না।